যারা উপস্থিত আছেন, এই গ্রামের সম্মানিত সদস্যবৃন্দ, যুবক বন্ধুরা, শীতকালে সারা বাংলাদেশেই এরকম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এবং হুজুর যিনি আজকে এখানে বক্তব্য রাখবেন, উনি হয়তো অনেকক্ষণ ধরে দুনিয়া আখেরাত, আমাদের এই দুনিয়ায় আমাদের কর্মজীবন এবং এর পরিণতি এবং মৃত্যুর পরে আমাদের জীবন, যে সীমাহীন জীবন, সেগুলি নিয়ে হয়তো ওনারা অনেক মূল্যবান বক্তব্য দিবেন, অনেক কথা বলবেন। আমার সেই ধরনের বক্তব্য দেওয়ার জ্ঞান বুদ্ধি তেমন আমার নাই, সেটা আমি নির্দ্বিধায় স্বীকার করছি। আমি এইটুকু বুঝি, আমি একজন মানুষ, আপনাদের সাথে অনেকের সাথে আপনাদের সামনে যেমন আমি বললাম, মঞ্চে যারা আছেন এদের সাথে আমি বড় হয়েছি। এই মসজিদটি এইটি যখন টিনের ঘর ছিল, আমি ছোট্ট ছিলাম, এই ঘরে আমি কোরআন পড়তে এসেছি, আমি কোরআন পড়েছি। সুতরাং এর সাথে আমার সম্পর্ক নারীর সম্পর্ক। আজকে আমার এই নারীর সম্পর্ক ধরেই আমি এখানে যা করতে পেরেছি, যা করেছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই যা করতে পেরেছেন, যা করেছেন, আল্লাহ তাআলা আজকে ওনাকে যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থায় ওনার পক্ষে মাহফিলে আসা কোনোভাবেই সম্ভব হয় না। আজকে ওনার প্রতিষ্ঠিত স্কুল, সেখানেও আজকে স্কুলের বাচ্চাদের খেলাধুলার আয়োজন ছিল, সেখানে উনি আসতে পারেন নাই। আজকের এই মাহফিলে উনি আসতে পারেন নাই। আমি জানি না আর কখনো উনি আসতে পারবেন কিনা। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, আমরা এই গ্রামের মানুষ হিসাবে, এই গ্রামের সন্তান হিসাবে আজকে এখানে যারা আছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের সাথে মিলেমিশে বিগত 50-60 বছর ধরে যেইভাবে আছি, আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত যেন সেইভাবে একইভাবে থাকতে পারি। আমাদের মনে যেন কোনো অহংকার না আসে, আমি বড়, আপনি ছোট, আপনি বড়, আমি ছোট, এই অহংকার যেন আমাদের মনে কখনো না আসে। আমি আপনাদেরই মানুষ, আমি আপনাদেরই ছিলাম, আপনাদেরই আছি এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনাদেরই থাকবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে যখন যেইভাবে আপনারা চেয়েছেন, আমাদের পরিবার সেইভাবে আপনাদের পাশে থেকেছে, ভবিষ্যতে একইভাবে থাকবে ইনশাআল্লাহ। আমল এবং ঈমান, আজকে হুজুর অনেক সুন্দর সুন্দর দুনিয়া নিয়ে, আখিরাত নিয়ে অনেক ভালো কথা বলবেন, যেটা আপনারা শুনবেন, ভোর রাত্র বন্ধ হয়তো শুনবেন, কিন্তু আমল এবং ঈমান এই দুইটা যদি ঠিক না থাকে, ঈমান আছে আমল নাই, আমল আছে ঈমান ছাড়া তো আমল হবে না, হবে না তো। সুতরাং আমল এবং ঈমান এই দুইটাই একসাথে থাকতে হবে। ঈমান আছে, আপনি আমল করেন না, তার লাভ কি? তো আজকে আমি একটা গল্প পদ্ধতি, আমার এই সারা বাংলাদেশের শীতকালে যে ওয়াজ হয়, এই ওয়াজ, এটা তো অল্প একটা ছোট্ট একটা আয়োজন, অনেক বড় আয়োজন হয়, শত শত মানুষ, হাজার হাজার মানুষ থাকে, সবাই মন দিয়ে কথা শুনে। কিন্তু এই কথা কি মনে রেখে হুজুর যা বলে গেলেন, এই কথাগুলি বলে যাওয়ার পরে আমরা কি আমল করব না আমল করব না, এটাও কোনো মনে ঠিক করতে হবে। আমি শুধু আসলাম, বসলাম, প্যান্ডেল হইলো, এটা নিছক একটা আনুষ্ঠানিকতা, এইটা যেন না হয়। আল্লাহ তাআলা যেন ওইভাবে না কবুল করে আমাদেরকে আমল করার জন্য হুজুর যা বলবেন এই দুনিয়া নিয়ে আখিরাতে, সেটা যেন আমরা মন দিয়ে, আমরা পরবর্তীতে এই রাতের পরে দিন যখন আসবে, সেই দিন যেন আমরা এটা ভুলে না যাই। তো এরকম একটা গল্পের মধ্যে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ওয়াজ হচ্ছে, একটু ভোর রাত্রে বন্ধ হইতে পারে না, ভোর রাত্রে বন্ধ হয়তো হবে। তো বাবার ছেলে এই ওয়াজ শুনতে আসছে, এখানে তো এরকম বাবা ছেলে থাকতে পারে। তো ভোর রাত্রে যখন ভোর হয়েছে, বাবার ছেলে দুজনের ঘুম পাইছে। তো ঘুম পাওয়ার পরে বাবার ছেলে বলতে, চল বাবা যাই, আর ঘুম পাইছে, আর শুনতে পারবো না, যাই গিয়ে চল, ভোর রাত্রে তো হয়েই গেছে। এটা তো শীতলক্ষা, ঠিক আছে না? ওই ওয়াজের এই মাহফিলের পাশে যাইতে যেতে বাবার ছেলে, অন্ধকারে তো দেখা যায় না, দেখা যায় অন্ধকার সব, বাবার ছেলে যাচ্ছে, যেতে যেতে
মাঠের মাঝখান দিয়ে হেঁটে যেতেছে, মাঝখানে একটা খাল, পানি, শীতের ঠান্ডা পানি, অন্ধকারে বাবা খাল পার ওই পারে গেছে গিয়া, তো ছেলে খালের এই পারেই আছে, তো বাবা ডাকতেছে, কিরে তুই কই? বাবা আমি তো খালের এই পারে দাঁড়াই আছি, তুমি কই? বাবা আমি তো এই পারে চলে আসি, তুমি কেমনি গেলা? তো হাইটে চলে আসি, পানি তো বেশি না, আমি চলে আসছি হাইটা, কত কই গেল? হুজুর না করছে হাড়ির উপরে কাপড় উঠাইলে ওজু ভেঙে যায়, তুমি হাড়ির উপরে কেন আমি লুঙ্গি উঠাইলা? কারে মানে হুজুরের কথা হুজুরে কইছে, তোর কাম তুই কর। এইরকম ওয়াজ শোনার তো কোনো লাভ নাই, লাভ আছে? কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাদের উপরে সেই রকম রহমত নাযিল করুন, আমরা যেন ঈমান দিয়ে মন দিয়ে সেই আমল হুজুর যা বলবেন, হুজুর বলবেন, ওনার দায়িত্ব বলার, পালন করার দায়িত্ব আপনার আমার। এটা দায়িত্ব কিন্তু উনি নেবেন, আল্লাহ তাআলা ওনাকে মোটেও দায়ী করবেন না যে তুমি বললা ওনারা কেন শুনলো না। এই দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞেস করবেন না। করবে হুজুর? করবে না। ওনার দায়িত্ব হেদায়েত করার। এই ওয়াজের মধ্য দিয়ে হেদায়েত করেছেন, সুন্দর আয়োজন, সুন্দর প্যান্ডেল, সুন্দর বাতি, সব ঠিক আছে, কিন্তু এর মধ্যে যদি আমরা হুজুরটা বলে গেলেন, এটা যদি আমরা একটু আমল করি আমাদের বাকি জীবনে, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, এটা যেন একটু কাজে আসলেও আজকের এই আয়োজন সার্থক হবে। সেরকম সার্থকতার কথা চিন্তা করে, কামনা করে রব্বুল আলামিনের কাছে এই কথাই বলবো, তুমি রব্বুল আলামিন, তুমি দুনিয়াতে মানুষ হিসাবে পাঠিয়েছো, মানুষের মধ্যে কি আছে? একটা খারাপ মানুষ আর একটা ভালো মানুষ। তুমি আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দিও, আমরা যেন খারাপ মানুষটা হই, অন্য মানুষের, তোমার সৃষ্টিজীব অন্য মানুষের কষ্টের কারণ না হই। মানুষকে কষ্ট দেওয়া এটা অনেক বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি আমার কোন সৃষ্টিকে শান্তি দাও, উপকার করো, সেই উপকারের তুমি আমাকে উপকার করলা। আমার এই সৃষ্টির মধ্য দিয়েই তো আমরা আল্লাহকে পেতে পারি নাকি? তো আজকে এই দক্ষিণ রূপসী গ্রামের, এই ছোট্ট গ্রামের এই আমরা যে কয়জন মানুষ আছি, আমরা সুখে দুঃখে ভালো মন্দে একসাথে আছি, কোন ঝগড়া বিবাদ ফেসাদে আমরা নাই। আমরা সব সময় যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবো। আল্লাহ তাআলার কাছে আমরা সেই কামনাই করব, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সুখে দুঃখে ভালো মন্দে একসাথে থাকার তৌফিক দিও। আমরা যেন আমাদের সব সুখ দুঃখ ভাগ করে নিতে পারি, ভালো মন্দে একসাথে থাকতে পারি। এরকম আয়োজন ভবিষ্যতে যাতে আমাদের এই যুবকরা করতে